মহাসড়কের মৌচাক এলাকায় কাউন্সিলর নজরুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এতে লাখো মানুষ অংশ নিচ্ছেন। জানাজার পূর্ব নির্ধারিত স্থান মিজিমিজি ঈদগাহে স্থান সংকুলান না হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় জানাজা স্থানান্তর করা হয়। এর আগে গতরাতে খানপুর হাসপাতালের হিমঘর থেকে তার মরদেহ সকাল ৮টার দিকে তার নিজ বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজিমিজিতে নিয়ে যাওয়া হয়। এদিকে সকালে নারায়ণগঞ্জের কলাগাছিয়া শান্তিনগর এলাকার মেঘনা নদীর মোহনা থেকে আরও একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৭ জনের লাশ উদ্ধার করা হলো। উদ্ধার করা লাশটি নজরুল ইসলামের গাড়ির চালক জাহাঙ্গীরের বলে তার স্বজনরা শনাক্ত করেছেন। বুধবার মধ্যরাতে অ্যাডভোকেট চন্দন সরকারের মরদেহ মাজডাইর শ্মশানে সৎকার করা হয়েছে। এদিকে ভোর থেকে সিদ্ধিরগঞ্জ ও এর আশেপাশের এলাকার বিজিবি টহল ১০ প্লাটুন থেকে ২০ প্লাটুন বাড়ানো হয়েছে। বিজিবির পাশাপাশি শহরের সর্বত্র অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের যানবাহন চলাচল তুলনামূলকভাবে কম। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে শিমরাইল মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। প্রতি বছরের মতো এবারও শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে দিনটি। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে একদল শ্রমিক দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করে। ওই আন্দোলনে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে ১০ থেকে ১২ জন শ্রমিক নিহত হন। সেই শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বিশ্বের প্রায় ৮০টি দেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। এদিকে মে দিবস উপলক্ষে গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে এক শ্রমিক সমাবেশে ভাষণ দেবেন তিনি। তার আগমন উপলক্ষে গাজীপুরে চলছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অসংখ্য তরুণ ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে গোটা এলাকা। তার জনসভা সফল করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বছর ৩১ অক্টোবর এখানে যে সমাবেশ হয়েছিল গাজীপুরের ইতিহাসের সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ। আমাদের প্রত্যাশা, আমাদের নিজেদের গড়া রেকর্ড আমরা আগামী ১ মে আবার সেটা ভাঙব। অর্থাৎ এটা খুব ঐতিহাসিক একটা বিশাল জনসমুদ্র পরিণত হবে বলে আমরা আশাবাদী। মহান মে দিবস উপলক্ষে বিকেলে বিএনপির উদ্যোগে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই জনসভায় অনেক লোকসমাগম হবে বলে আশা করছেন দলের নেতাকর্মীরা। সাতক্ষীরার দেবহাটায় জামায়াতের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছে। তার নাম ফারুক হোসেন। পুলিশ জানায় হত্যাসহ একাধিক মামলার আসামি ফারুককে বুধবার গ্রেফতার করা হয়। তাকে নিয়ে ভোরে সুশীলগাতি এলাকায় অন্য আসামিদের ধরতে অভিযান চালাতে গেলে কিছু দুষ্কৃতিকারী ফারুককে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলি চালায়। এ সময় পুলিশ ও পাল্টা গুলিতে ফারুক গুলিবিদ্ধ হয়। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। খেলার সংবাদ, দেশের সংবাদ।